একটা ইনসার্ট পেজ, সব শো শোপেজ, পেজ, আচ্ছা। আপডেট পেজ আর আপডেট কোর আর ভিউ নামে স্যার এগুলো আমার পেজ আছে। আচ্ছা, সিলেক্ট পেজটা কিন্তু কখনোই স্যার সামনে আসবে না, এ শুধু ব্যাক এন্ডে কাজ করবে। তা তো আর অবশ্যই। অনুরূপভাবে ওই শো পেজের মধ্যেই থাকবে আর কি, ডিলিটের যে কাজটা শো জি পেজের মধ্যেই করাবে। মানে ইয়া করবে। আচ্ছা, এখন প্রজেক্টে যাচ্ছি। এটা স্যার ফর্ম, এই ফর্মটা স্যার একটু মানে অনলাইনে রেডি করে নেওয়া যায়। আচ্ছা, অনলাইনে অনেক কোডের মাধ্যমে সুন্দর একটা ফর্ম মানে 2-1 মিনিটে ডিজাইন করে নেওয়া যায়। আমি ওটা ওখান থেকে নিছি। তারপর মনে করেন স্যার এখানে আমি একটা নাম অ্যাড করি। একটু জুম করেন, দেখা যাচ্ছে না। আচ্ছা, গতকাল কি স্ক্রিনশট গুলো দিছেন আমির হোসেন ভাই? না স্যার এখনো দেইনি। বলে তো স্যার নয়নতারা আপু তুলছে, তো ওই জন্য আমি আর দেইনি। আমি দিব কি স্যার? আরে ভাই, আপনি শুধু অন্যজনের কথা বলেন কেন রে ভাই? আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আপনি দিবেন। জি স্যার কে দিচ্ছি। দিছে না দিছে সেটা তো দেখার বিষয় না। না স্যার উনিও তোলে তো, মানে একই তো স্ক্রিনশট। উনি তুলুক, উনি তুললে তো আর সমস্যা নাই। আচ্ছা আমি দিতেছি স্যার, আমার তোলা আছে স্যার। স্যার এই হলো ফর্মটা, ফর্ম আহ পূরণ হয়ে গেল। এইসব এখন স্যার এই যে বহুত ঝামেলা সাবমিটে ক্লিক লাগতেছে। করলে আমাদের ফর্মটা যে এখানে যা যা ইনফরমেশন দিছি, এটা এটার সিএসএস টেবিল কিন্তু স্যার সিএসএস দিয়ে ডিজাইন করা, এখানে শো করতেছে। আর যদি আমরা চাই আরো ডাটা ঢুকাইতে, তাহলে ব্যাক টু ইনসার্ট ডাটাতে ক্লিক করলে আবার আমার আগের পেজে যাবে। আর শো অল ডাটাতে ক্লিক করলে স্যার এই যে আমি কি কি কাজ মানে ডাটা এই যাবত করছি, যেমন এখানে আমার নামে একটা ফেরোজ কবির ভাইয়ের নামে, তারপরে সাগর ইসলাম নামে এগুলো ডাটা রাখছি। এখন স্যার মনে করেন আমার দরকার, আমি মনে করেন যে এখানে যে ফেরোজ কবির ভাইয়ের নামটা ডিলিট করে দেবো, হুম। তাহলে এখানে যে ডিলিট বাটনে চাপি, ডিলিট পেজে যাবে, এই এখানে একটু লক্ষ্য করবেন। কিন্তু যা ওখানে তো স্যার কোনো থাকবে না, আবার রিডাইরেক্ট করে এই পেজে ফিরে আসবে, আর পেজটা রিলোড হয়ে যাবে। যে এটা ডিলিট করলাম, এই এখান থেকে ব্যাক হয়ে এসে আবার এই পেজে আসলো, দেখেন এখন ওই নামটা আর নাই। এখন স্যার মনে করেন যে যদি এখন চাই যে না আরো ডাটা ইনসার্ট করবো, তাহলে এখান থেকেও আমি পারবো ইনসার্ট মোর ডাটাতে ক্লিক করে। আর এখানে একটা মেসেজ দিচ্ছে দি রো ইজ ডিলেটেড সাকসেসফুলি, ফায়ার করতে পারবো। এখন স্যার এখন সরাসরি আবার যদি দেখতে চাই ডাটাটা, তাহলে শো ডট পিএইচপি নামে যে ইয়াটা আছে, ওইটা এখানে লিঙ্কে অ্যাড্রেস ইন্টার মারলে সরাসরি আমাদের এই পেজটা চলে আসবে। এখন স্যার আপডেট, এই আপডেটে ক্লিক করলে আমাদের এই ওই ফর্মটা আসলো, কিন্তু আপডেট মনে করেন যে আমি কোনটা করছি, এই যে দেখেন মনে করেন যে এই যে সাগর ইসলামটাকে আপডেট করতে চাচ্ছি, যে সাগর ইসলাম আপডেট করলাম, ওর নামটা অটোমেটিকলি আমাদের ইনপুট ট্যাগে আসলো, ফোন নাম্বারে আসলো, এমনকি হ্যাঁ, জিমেলেও দয়াল আসলো। ভাই, জিমেল। এখানে হ্যাঁ স্যার। একটু কারেকশন আছে। এখানে কারেকশনটা কি, আপনি ব্যাক পেজে যান, যেখানে যাইতেন, ওই ব্যাক পেজটাতে যান। এই জি বাটনটার স্যার। নাম আপডেট হবে না, এই বাটনটার নাম হবে এডিট। কেমন? আপনি এডিট edit হবে স্যার? ও আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। এটা এডিট ও করতেছেন। মানে বুঝতে পারি নাই স্যার। দেন হচ্ছে গিয়ে আপনি ওইখানে যখন এডিট করে চেঞ্জ করে দিবেন, দেন হচ্ছে ওইটা আপডেট হবে। আচ্ছা স্যার। এই বাটনটার নাম হবে এডিট। আচ্ছা, এক নামটা চেঞ্জ করে দিলেই হইলো। আচ্ছা স্যার, সমস্যা নেই। এইখানে চেঞ্জ করলে হয়ে যাবে, আপডেট এডিট হবে না স্যার? হ্যাঁ, 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 এডিট হবে। এখনো হয়েছে মনে হয়। এই এখন ঠিক আছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখনো স্যার এই এখানে মনে করেন যে নামগুলো লিখতেছি, মনে করেন যে আমার মানে এই ইনপুট টাইপটা মনে করেন ফোন হুম, নাম্বারটা ভুল হয়েছে, পরে জায়গায় মানে 5 হবে, বা এখানে জন্ম তারিখের জায়গায় 1-এর জায়গায় 2 হবে। এটা হুম। কারেকশন করার পর এখানে মনে করেন যে এইচটিএমএল দিলাম, তারপর আপডেট দিলে আমার আপডেট হবে। কিন্তু আমি স্যার এই যে রাত 4টা বাজে গেছে, তো এই পর্যন্ত আর মানে শেষ করতে পারিনি, এই পেজের কাজটা শেষ করতে পারিনি।
তো ভুল টুল হয়েছে 4 নম্বর লাইনে 22 নম্বর লাইনে, ওটা আর ঠিক না করে ঘুমাই গেছে, আজান দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। না এমনিতে ইয়াটা কিন্তু মোটামুটি আপনি খুব বড় একটা কাজ করে ফেলছেন। এখন কোড গুলো দেখাবো স্যার একটু। হ্যাঁ হ্যাঁ দেখান। এই যে স্যার এইটা হলো আমাদের ইন্ডেক্স পেজ। এই ইন্ডেক্স পেজে এই ফর্মটা স্যার আমি এখানে অনলাইনে তৈরি করা যায়, আমি একটু দেখাচ্ছি। অনলাইন এইচটিএমএল ফর্ম বিল্ডার লিখে যদি আপনারা সার্চ দেন, তাহলে এই যে হুম, পি ফর্ম ফ্রি এইচটিএমএল ফর্ম বিল্ডার, এইখানে গেলে এখানে কিছু স্যাম্পল দিয়েছে। কি রকম ধরনের চান, মনে করেন যে আমি এই যে এই রকম ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে যে আমাদের ফিল্ড আছে, মনে করেন যে আমি এখন নেম লিখবো, তাহলে ওটা সিঙ্গেল লাইন টেক্সট, এক লাইনের মধ্যে নাম লেখা যায়। এখানে ক্লিক করলে আমার এই যে এখানে এসে গেল। এখন যেটাকে এডিট করবো, টেক্সটের জায়গায় দেবো নেম। নেম। আচ্ছা আর এখন মনে করেন যে ইমেল দরকার, তো এই যে এই ইমেলের অপশন আছে, এই ইমেলের জায়গায় দিলাম ইমেল। তারপরে সরি, নেমে এইটা নেম না দিয়ে এই নেমটা ইউজ করা ভালো ছিল, এটা মানে অনেক কিছু সুবিধা দেয়। এটা ডিলিট করলাম, আমি এই নেমটা নিলাম। তাহলে আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটা অপশন আসতেছে স্যার এখন আচ্ছা আচ্ছা। এই নেম অপশনটা নিলে। যদি স্যার হুম অ্যাড্রেস অপশনটা নেই, তাহলে এখানে আরো সুবিধা আছে। দেখেন একবারে স্যার কতগুলো ফিল্ড দিয়ে দিল, যেমন এরিয়া, তারপরে যে অ্যাড্রেস লাইন টু, কান্ট্রি কোন কোন দেশে, তারপরে জিপ কোড, এই কান্ট্রিগুলো অটোমেটিকলি লোড হয় স্যার। এটাই আর কি, এখন এটা সুবিধা। দয়াল ভাই আমার প্রশ্ন হচ্ছে, এটা তো হচ্ছে গিয়ে আপনার এই যে ফর্মটা যে নিলেন অ্যাড্রেসের, কেমন, জি স্যার। এখানে কিন্তু ওরা জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি ইউজ করছে। তো আমি যখন ফর্মটা এখান থেকে ইনপুট করায় নিব বা সেভ হ্যাঁ করে স্যার। নিব, তখন আমার টোটাল ফাইলটাই নিয়ে যেতে হবে নাকি শুধুমাত্র সিঙ্গেল হ্যাঁ স্যার, টেক্সট আমি করে নেব? দেখাচ্ছি এই যে এখন মানে আমি দেখাচ্ছি স্যার একটু। আচ্ছা আচ্ছা দেখান। মনে করি এইটুকুই আমার কাজ হলো, এগুলো সবগুলো ফিল্ড দিয়ে আমি ইয়া করছি। এখন যদি আমি ফর্মটা ইয়া করতে যাই, আমার তো এখন সেভ করা লাগবে, যে সেভ ফর্ম করলাম। হুম ফর্ম সেভ হইলে এইখানে একটা ডাউনলোডের অপশন দিয়ে দিছে, ডাউনলোড ইওর ফর্ম। এখানে ক্লিক করলে স্যার আমার যা যা ফাইল আছে, যে জিপ ফাইল আকারে ওনারা দিয়ে দিছে, এখানে যা যা লাগে সিএসএস, হুম। তারপরে আপনার এই যে এটা কিন্তু জাভা ইয়া কি জানি বলে এটা, জাভা স্ক্রিপ্ট। এটা জাভা স্ক্রিপ্ট, এইটা হলো সিএসএস। এই যে দেখেন, এটাকে আনজিপ করে নিই আগে। এইটা স্যার হলো ভিউটা হলো সিএসএস ফাইল, এই যে দেখেন এটা হলো সিএসএস ফাইল, আর এখানে আছে জাভা স্ক্রিপ্ট ফাইল। তো এইভাবে রান করবে না, এটা আছে এই যে স্যার জাভা স্ক্রিপ্ট, এদের এক লাইনে হয়ে থাকে, মানে এগুলো না আসলে মেশিন থেকে জেনারেটেড করা, তো কোনো স্ট্রাকচার নেই, এক লাইনে। এই যে দেখেন কি আচ্ছা ওইটা সমস্যা নেই, ওইটা ওইটা আমি স্ট্রাকচারে আইনি ফেলতে পারবো, ওইটা সমস্যা নেই। এই যে এখানে এই যে কিছু ব্যাকগ্রাউন্ড গুলো এই আকারে দিচ্ছে। তো এই ফর্মটা স্যার আমি জাস্ট এডিট করে নিছি। এখানে আসার পর হুম এখানে যে নেম গুলো আছে, যেমন আজ ইনপুট, আমি তো ইয়াতে কি বলেন পিএসপি তে নেম আকারে আমি নিব, তাই না? এখানে আমি দিলাম মনে করেন যে ফার্স্ট নেম, এফ এন এ, ফার্স্ট নেম। হুম হুম। আর এখানে এই যে নেমে যা দিলাম লাস্ট নেম। এইভাবে আর কি স্যার ফর্মটা এডিট করে নিছে। নেওয়ার পর এখানে যেমন অ্যাকশন আছে ডিফল্ট ভাবে, কোথায় দেখি, এই যে ফর্মের অ্যাকশন কোনো দেওয়া নাই, এরা কিন্তু দেয় নাই। আমরা চাইলে যে আমাদের কি জানি বলে ইনসার্ট ডট পিএসপি তে দিছি, INSERT ডট পিএসপি। এইভাবে দেওয়ার পর এইটা যখন আমি সেভ করছি, সেভ করিয়া আমি এই যে আমাদের যেটা আমি প্রজেক্টে ব্যবহার করছি স্যার, এই যে এইখানে আমি ওইটা ব্যবহার করছি, এই ডিজাইনটা। তাহলে স্যার দেখা যাচ্ছে যে ওই ফর্ম লেখার জন্য আলাদা কষ্ট করে কোড করা লাগতেছে না, অটোমেটিকলি আমার একটা সুন্দর ফর্ম ডিজাইন হয়ে আসলো। আচ্ছা দয়াল ভাই, হ্যাঁ
আমরা শর্টকাট শিখলে কিন্তু পারবো না। আর ফর্ম তৈরি করাটাও আমাদের বিস্তারিত শিখতে হবে, কারণ পরে এডিট করতে গিয়ে যে কোথায় গ্যাপ যাবে কোথায় যাবে ওগুলো কিন্তু বুঝতে পারবো না। না এটা তো ঠিক আছে, কিন্তু আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন হ্যাঁ, তখন তো আর ভাই ওই এক্সপার্টদের জন্য এটা। হ্যাঁ, আপনার ধর ওই রকম ভাবে একটা একটা করে কোড লিখে তো আর একটা ফর্ম ডিজাইন করা ইয়া না, সম্ভব না। না আমাদের তো পুরোপুরি আগে বেসিকটা একবারে খুব ভালো করে শিখতে হবে, তাছাড়া এটা তো এক্সপার্ট যখন হবো তখন শর্টকাটে করা যাবে আর তখন বুঝতে পারবো, কিন্তু এখন ওইগুলো তো যাইনি। আচ্ছা, গতকালের কাজটা কি এটা করছেন রাজীব এদের ভাই? মানে রাজীব ভাই, না স্যার, ওই ক্লাসের জন্য আর পরে করতে পারি না। আর আমার একটু গ্যাপ আছে তো, পুরোপুরি বুঝতে পারিনি এখন কালকে ক্লাসটা করবে কেন অবশ্য বলছি। তা আমাদের ক্লাস তো প্রায় শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা, তো গ্যাপ থাকলে কেমনে হবে ভাই? স্যার ওটা দয়ালবার কাছ থেকে আমি ফোন করে নেবো আপনাকে। আচ্ছা হ্যাঁ, যদি আপনি দেখান আপনার কি যেন প্রবলেম ছিল, শুরু করেন। জি স্যার। হ্যালো স্যার, এই যে স্যার আমি যে নামটা ইনপুট দিচ্ছি, মানে এখানে কোনো ইরর দেখাচ্ছে না, ডাটাটা মনে হচ্ছে সেভ হয়ে গেছে, কিন্তু এটা স্যার আমার এই যে প্রজেক্টস, হুম। স্যার এখানে গিয়ে আমার ডাটাটা ইনসার্ট হচ্ছে না স্যার, এই যে নেম ওই যে অ্যাড্রেস এই দুইটা। আপনি ইসে যান, ওই যে প্রজেক্টের পরে যে ইউজার টেবিলটা আছে, টেবিলটাতে ক্লিক করেন আবার। জি স্যার করলাম। আচ্ছা, ঠিক আছে। প্রজেক্ট, এখন আপনি আপনার কোডটাতে যান। ইনসার্টের যে কুইরিটা লিখছেন ওইটাতে যান। এইটা স্যার। প্রজেক্ট, ডাটাবেজের নাম, টেবিলের নাম, ঠিক আছে। ইন্ডেক্স ডট পিএসপি তে যান। জি স্যার। স্যার যেটা কনফিগ ডট পিএসপি করছিলাম না স্যার, ওটা কিন্তু আমার সাকসেসফুলি দেখায় যে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি। ওইটা তো আপনি ইউজ করতেছেন না এখানে। জি স্যার, ওটা করতেছি ওটা না আপনি অবশ্য। কিন্তু স্যার যখন করছিলাম আপনার, যখন স্যার আপনার এটাতে ইরর দেখাচ্ছিল, আমারটাই কিন্তু তখন স্যার ওটা দিয়েও কানেক্ট হয়েছিল। পরবর্তীতে স্যার আপনার মতো আবার করছি, কিন্তু তখনও স্যার আমার ডাটাটা শুধু সেভ হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখতেছি এখানে সমস্যাটা কি। আপনি ইন্ডেক্স ডট পিএসপি, পেজটাতে আবার যান, কোথায় স্যার? ওই যে আগের পেজটাতে। ইনসার্ট ডট পিএসপি।
তো স্যার জি, স্যার আমি একটু পাইটের জন্য বের হচ্ছি স্যার। আপনি বাইরে গেলে বেরোবেন কেন? কানেক্ট স্যার থাক। একটু দরকার স্যার, 5 মিনিট স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, আপনি কানেক্ট থাক, আপনি চলে যান। জি স্যার। জি। স্যার বুঝতে পারছি আমার সমস্যা। তা আপনি এখানে, হ্যাঁ কোম্পানি কন্ট্রোলে আসবেন, কন্ট্রোলে আসবেন। স্যার এখন কি একবার করে দেখবো? হ্যাঁ এখন করে দেখেন। না স্যার আসে নাই তো। আপনার কানেকশনটা বিল্ড আপ হয়নি। এটাতে জানাবো, ইনসার্টে যায় দেখেন ঠিক আছে কিনা। ইনসার্টে স্যার হ্যাঁ এখন ঠিক আছে, এখন হবে, এখন হবে। রিলোড দেন। প্রবলেমটা স্যার সেম আসতেছে না স্যার। হচ্ছে না তো স্যার, কি করবো এখন স্যার? দেখতেছিলাম ও তো স্ট্রিং হিসাবে যাচ্ছে। নেক্সট। হ্যাঁ, আর তো ভাই ওইখানে স্যার গিয়ে, স্যার হ্যাঁ বলেন। হ্যালো স্যার, হ্যাঁ ওনার এক জায়গায় প্রবলেম আছে ওই কোডের মধ্যে, পিএইচপি কোডে, বুঝছেন? এই অবস্থায় ডাটাটা যাবে স্যার। ওনার যে মাইএসকিউএল এ কুয়েরি করছে ওখানে আগে হ্যাঁ, কানেকশন স্ট্রিংটা দেওয়া লাগবে, তারপর স্যার কুয়েরিটা দেওয়া লাগবে। তা উনি শুধু কুয়েরি দিয়েছে স্যার, কানেকশন স্ট্রিংটা দেয় নাই। কানেকশন স্ট্রিং দেন নাই? দেখি দেখি ওখানে জানতো, আমি তো খেয়াল করি নাই। এই যে দেখেন মাইএসকিউএল আই কুয়েরিতে এখানে একটি ডাটাবেজ ইনসার্ট। আচ্ছা আপনার কানেকশনটা কি পাইছে ওটা আপনি চেক করেন তো আগে, কানেকশন তো ডিবিটা চেক করেন। মাইএসকিউএল
আপনার কোডটা আর একটু দেখেন, আমার কোডেই সমস্যা আছে, আপনার ওই ডাটা চেঞ্জ করা লাগবে না, আমি একটু দেখি। MySQL কানেক্ট লোকাল ভাই ভ্যালু তো যে ইমেলে হচ্ছে যে ডলার সাইন দেন নাই, ভ্যালু ইমেলে ডলার সাইন দেন নাই। এখন দেখি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আর একটু দেখি কোডটা, একবারই সমস্যাগুলো সলভ করে যাই। Insert into user name, phone, email address. এখন সেভ করে রান করেন তো দেখি কোথায় প্রবলেম দেখা। এটা তো শো টেবিল সেট পিএস। হ্যাঁ এইটা, এই যে এইটা, এটা তো রান হইতেছে কিন্তু ফাঁকা আসতেছে। হ্যাঁ আপনি ইন্ডেক্স যান, set.php তে যাবো না? ইন্ডেক্স আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু ওই যে শো ডট এগুলো বাদ দেন, শুধু প্রজেক্টসে যান, এই পিএসপি টিএসপি এগুলো বাদ দেন। আরে ভাই এগুলো বাদ দেন, আপনি শুধু প্রজেক্ট ফোল্ডারটাতে যান রে ভাই। এখানে আপনি স্যার এটা করে ইয়ে করছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই ফর্মে ফর্মে গেছেন যান। হ্যাঁ হ্যাঁ ফর্ম। স্যার আবার সেম প্রবলেম। স্যার হ্যালো জি স্যার আমি একটু আসতেছি স্যার 2 মিনিটের জন্য। যান, ডিসকানেক্ট করেন না। স্যার আবার তো সেম প্রবলেম। আপনার ওই যে আপনার MySQL কানেক্ট যে ইয়াটা দিছেন ওইখানেই আপনার সমস্যা হয়েছে ভাই, আপনার কানেকশনে হয়নি ডাটাবেজের সাথে। MySQL কানেক্ট, এটা তো এখানে কোন সমস্যা তো দেখতেছি না কিন্তু। লোকাল হোস্ট রুট। আচ্ছা আপনার ডাটাবেসটা কি নামে আছে? আপনার ডাটাবেসটা আছে প্রজেক্ট, ওইটা ভালো করে মেলান তো আগে প্রজেক্ট দেখি। নামে। এই যে প্রজেক্ট, এই যে নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আচ্ছা আপনার ওই কোডটা আরেকবার দেখান আগে। ভাই ইফ কন্ডিশন দিয়ে দেন তো, ইফ কন্ডিশন দিয়ে $DB দিয়া আপনি লেখেন যে একো ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি, এই কথাটা লেখেন, আমি দেখি আপনার কানেকশনটা হলো কিনা। ইফ কন্ডিশন দিয়ে ইফ $DB $DB, এখন ভিতরে আসে কোডের যায় লেখেন ইকো, ইকো, এইখানে আপনি দেন ডাটাবেস কানেক্টেড। কানেক্টেড। এইটা এখন আপনি সেভ দিয়ে রান করব। রান করে দেখেন দেখুন। কথাটা শুনতে পারলাম না দাল ভাই, আবার এখন সেভ দিয়ে রান করেন। লোকাল হোস্টে হুম আসতেছে না প্রভু।
এখানে কেন আপনি ওই যে ইনসার্ট ডট পিএসপি টাকে রিলোড দেন, এখানে আপনি কি করেন? হ্যাঁ Database কানেক্টেড connect- হয়েছে তো ডাটাবেস। আচ্ছা এখন আবার কোডে আইসেন দেখুন। ডলার কোড সেভ। স্যার লোকেশনটা ঠিক আছে? লোকেশন তো ঠিক আছে দেখতেছি, রায়হান ডট পিএসপি ডাটা ওয়াল ডাটা সেভ। এই যে আমার এটা টেবিলটা। আচ্ছা এখন আপনি আপনার ওই ডাটাগুলো ঢোকানোর চেষ্টা করেন দেখি। ডাটাগুলো কোন মানে জায়গায় আপনি ডাটা form- ঢুকাবো? ও আপনি প্রথমে যে ফর্ম থেকে ডাটা ইনসার্ট করেন। এই যে এখনো তো সমস্যা। আচ্ছা আপনি তো ওখান থেকে ডাইরেক্ট ভাই ডাটা ঢোকানোর পর শো পিএসপি যে আসলো কেন আপনার? আপনার ডাটাটা যাবে ইনসার্ট পিএসপি আমি যে আপনি আমি তাই না? শো পিএসপি তে দেখাইছি, এই যে এখানে এই যে তো এখানে ইউজ করে দেবো এখন। এইটা তো আপনার শো পিএসপি তে কেন যাবে? ওটা তো আপনার আপনার ইনসার্ট একসাথে কাজ পিএসপি। করবে ইনসার্ট ডট পিএসপি তে রে ভাই, তাহলে কাজ করবে কেমনে এটা? ইনসার্ট ডট পিএসপি দেন। এখন রান করি। কানেক্টেড তো দেখাইতেছে, কিন্তু এখানে আসতেছে না তো। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই, আপনার কোডটাতে যান আবার। এই টেবিলটা এটা। দয়াল ভাই কি বেরিয়ে গেছেন নাকি? হ্যালো। না স্যার আজকে আচ্ছা, আমি আপনাকে একটা কাজ দিতে চাই। আমার একটু কিছুক্ষণের জন্য একটু ঝামেলা আছে। এই গতকালকে তো আমি ইনসার্ট করাইছি, ডাটাগুলো উঠাই নিয়ে আসছি ডাটাবেস থেকে। দেন ওগুলোতে আমি ওই এডিট বাটনে যখন চাপবো, আপনি যখন আইডি ধরে কাজটা করছেন না, জি স্যার। ওই এডিট বাটনে চেপে আইডি ধরে যখন এই কাজটা করছেন, ওইগুলো হচ্ছে গিয়ে আপনার ডাটাগুলো আইডি ধরে ধরে সে উঠাই নিয়ে আসবে। জি স্যার। আপাতত আপনি যদি এই কাজটুকু ওদেরকে দেখাইতে পারতেন তাহলে একটু ভালো হইতো আর কি। আচ্ছা স্যার ঠিক আছে। দেখানো যাবে? যাবে স্যার। আচ্ছা দেখান। গতকাল যেখান থেকে করছিলাম জাস্ট এর পর থেকে শুরু করেন আর কি। আচ্ছা স্যার তাহলে ওই যে ডিলিট করা আর এডিট করাটা দেখাই যাচ্ছে আপনি তো। হ্যাঁ, ডিলিট করে আপডেট, দেন হচ্ছে গিয়ে ডিলিট করে আপনার এডিট করে এডিট চেপে আপনার আপডেট ফর্মে যাবে, কেমন? দেন হচ্ছে গিয়ে আপনার নতুন করে এইটা আসবে আর কি। ডিলিট করলে ডিলিট হয়ে যাবে।
দুইটা বাটন অ্যাড করে দিবেন। আচ্ছা স্যার। আর এখানে দেখি আপনি ইয়া দিবেন আর কি, আপনার কোডটা কি আপনি আইডি ধরে ধরছেন না, আইডি ধরে করছেন না? জি স্যার, আমি তো আমার কোডে মানে এই যে আমি একটু দেখাচ্ছি code.php আপনি তে। ইয়াতে ওই যে এডিটের ইয়াটা দেখান আমাকে, কোডটা দেখান, তাইলেই হবে। এটা কুইরিটা আপনি আইডি দিয়ে কুইরিটা করছেন কিনা? জি স্যার, এই যে দেখেন আমার এই টেবিলে টিডি একটা মানে লিংক দিছি, ওই লিংকটা দেখা স্যার এই যে যাচ্ছে না, দেখা যাচ্ছে না। ও এখন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার আমার টেবিলটা মানে এই MySQL এ ইয়া করার পর ওই হোয়াইল লুপ থেকে এই টেবিলটা আর কি অটোমেটিক্যালি জেনারেট হইতে থাকবে। তো এখানে যে নেম ফোন এগুলো দেখানোর পর এই যে একটা বাটন দিছি আমি delete.php তে গেছি, কিন্তু স্যার এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়া আমি আইডি ডিক্লেয়ার করছি। এই আইডিটা কোথায়, এই এখানে কোয়েরি করে আমার যে আইডিটা পাবে ওই আইডি গুলো আমার হ্যাঁ। ওই বাটনের মনে করেন যে তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই যে এখানে হ্যাঁ। যে আমার বাটনটা আছে code.php তে, এই যে এখানে যে বাটনটা আছে ডিলিট বাটনটা, এই বাটনের একটা লিংক আছে, এই লিংকের সাথে পিএসপির প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আর কি ওই ডাটা অ্যাড্রেস আকারে পাঠানো যায়। ঠিক আছে, এখানে ইয়া করতেছি, ডিলিট হয়ে গেল। এই যে এডিটে যাই, এডিটে দেখেন স্যার এই যে প্রশ্নবোধক চিহ্নের পর এই যে আইডি ইকুয়াল 10 এই জিনিসটা আমি আছে। এটাই বলছিলাম আর কি। জি স্যার। আপনি ওই যে এডিটের যে কোডটা করছেন ওইখানে যান আপনি। আপনি কি আইডি দিয়ে ধরছেন? আইডি দিয়ে তো ধরছেন এই জিনিসটা। আইডি দিয়ে কোডের হ্যাঁ, edit.php যেটা করছেন ওইটাতে যান। হ্যাঁ, কিন্তু আপডেট কোর স্যার, এটা আমি দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপডেটে করছেন, নিচের দিকে যান দেখি। না আপডেট কোন আমি দাঁড়ান একটু এই যে আপডেট এইখানে স্যার। এইখানে স্যার প্রথমে এই যে দেখেন আমি এগুলো ভেরিয়েবল নিছি, নেম ফোন ইমেল জেন্ডার, আমি যে ডাটাগুলো ইউজ করছি ওগুলা। তারপরে দিছি যদি ওই যে আমাদের আইডিটা আসে ওই ইয়া শো পিএসপি থেকে ইয়া, তাহলে আমার এই কাজগুলো হবে। যদি আইডিটা না আসে তাহলে আমার স্যার একটা পুরো আমাদের ওই শো.php তে এই যে রিডাইরেক্ট করে পাঠাই দিবে। কারণ ওখানে যদি কোনো আইডি না থাকে আমাদের কি এডিট হবে, এখানে তো কিছু এডিট হবে না, সেজন্য আমাদের হেডার রিডাইরেক্ট করে আমার ওইখানে পাঠাই দিবে। আর যদি আইডি পায় তাহলে তো এই যে আগে আমি বলছি আইডি দিয়ে আবার আইডিটা ধরছি। তারপরে স্যার এই যে কানেকশন দিছি ডাটাবেজে $MySQL কানেক্ট, তারপরে ইউজ দিছি, যদি কানেকশন না পায় তাহলে ডাটাবেজ নট কানেক্টেড এই মেসেজটা শো করবে। তারপরে কুয়েরি করছি, MySQL কুয়েরি করছি, সিলেক্ট ফরম অ্যাপ্লিকেন্ট হোয়ার আইডি ইকুয়াল ওই আমাদের যে আইডি নিয়ে আসছি। তাহলে এই ফিল্ডটাই, এই স্পেসিফিক ফিল্ডটাই আমার মনে করেন যে এখানে শো করবে। ওই স্পেসিফিক ফিল্ডের জন্য এখানে কিছু কুয়েরি করে নিছি। ওই যে প্রথমে যে ডিক্লেয়ার করলাম নেম ফোন ইমেল, এগুলোর এখানে ডাটা অ্যাসাইন করে দিছি ওই টেবিল থেকে নিয়ে নিয়ে। আবার এই জিনিসগুলো স্যার আমার ওই যে প্রথমে যে পেজটা আমি অনলাইনে ডিজাইন করে নিয়ে আসছি ওই জায়গায় স্যার এই যে ভ্যালুর জায়গায় দেখেন আমি কি দিছি, এই ভ্যালুর জায়গায় একটা করে পিএসপি কোড চালাইছি। পিএসপি কোড চালে এখানে নেমটা দিছি, এখানে ভ্যালুর জায়গায় এই পিএসপি এই নেমটা দিছি, ফোনটা দিছি। দেওয়াতে আমার ওই ফোনটা যখন লোড হইলো তখন অটোমেটিকলি এই ভ্যালুগুলো ওখানে যায় স্যার ঢুকে যাচ্ছে। যদি এই ভ্যালুটা না দিতাম তাহলে তো আর ওখানে শো করতো না। এই ছিল স্যার এটা হচ্ছে আপনি সরাসরি ফর্মের যেই index.php এর যে ফর্ম আছে ওই ফর্মের মধ্যে আপনি ডাটাগুলো দেখাইছেন। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ওই ফর্মের কোডটা স্যার কপি করে নিয়ে এসে এখানে এই ভ্যালুর জায়গায় ওই ওখানে ভ্যালু তো ফাঁকা ছিল, ওই ফাঁকা ভ্যালুর জায়গায় আমি পিএসপি দিয়ে একটা আমাদের বর্তমান ভ্যালুগুলো ঢুকাই দিছি। আমি জাস্ট এটার জন্যই আপনাকে বলছিলাম আপনার এটা আপনি দেখান। আমিও এটাই চাইছিলাম যে আপনি এখান থেকে, আমি অবশ্য বলতে চাইছিলাম যে আপনি ওই index.php টা রিডাইরেক্ট না করে ওইটারে জাস্ট কপি করে আলাদা করে করতেন, আপনি এটার ভিতরেই করে ফেলছেন। এখন কথা হচ্ছে ওনাদেরকে আলাদাভাবে বুঝাইলে
সহজ হবে নাকি এভাবে বুঝাইলেই সহজ হবে? এটা হচ্ছে আলাদাভাবে বুঝাইলে সহজ হবে স্যার। আমি একেবারে খুব দ্রুত ভাবে প্রথমে একটা মানে কোনো ডিজাইন করব না, শুধুমাত্র HTML একটা ফর্ম তৈরি করব। হুম হুম হুম। আর মনে করেন যে ওই ডাটাবেজে কানেকশন দেবো মাত্র 2 থেকে 3টা ডাটা নিয়ে, তাহলে সময় কম লাগবে। হ্যাঁ, এটা করলেই আমার মনে হয় ভালো হয়। ফুল প্রজেক্টটাই স্যার ইয়ে করতে। হুম হুম হুম। আচ্ছা স্যার। আমি একটু 10 মিনিটের জন্য আমি আসতেছি। আমি আপনাদের এটা রেকর্ড দিয়ে যাচ্ছি, কেমন? রেকর্ডিং চালু করে যাচ্ছি। আচ্ছা।